ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আপনাদের দেখাবো আধার কার্ডের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ডিবিটি লিঙ্ক স্ট্যাটাসটি কিভাবে চেক করে নেবেন। কেননা আপনাদের কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটি কিন্তু দেখে নেওয়া জরুরি। কেননা নতুন সরকার কিন্তু ঘোষণা করে দিয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে পেমেন্ট করা হবে। এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটি ধারণা রয়েছে ডিবিটির লিঙ্ক কিন্তু আবার নতুন করে করতে হবে। এমনটা কিন্তু নয়, অনেকের কিন্তু রয়েছে যে কোনো না কোনো ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করাই রয়েছে। এবার কোন ব্যাংকের সঙ্গে সেই আপনাদের ডিবিটি লিঙ্কটি করা রয়েছে সেটি কিভাবে চেক করবেন সেটি কিন্তু দেখানো হয়েছে এই ভিডিওটিতে। তাই ডিবিটি লিঙ্ক নিয়ে এতটা প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা আপনার কোনো না কোনো ব্যাংকের সাথে আপনাদের ডিবিটি লিঙ্ক অলরেডি রয়েছে। তাই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা আধারের ওয়েবসাইট থেকে সেটিকে কোন ব্যাংকের সঙ্গে রয়েছে কিভাবে চেক করবেন। এর জন্য প্রথমে আপনাদের চলে আসতে হবে আধারের ওয়েবসাইটে। আধারের ওয়েবসাইটে গুগলে গিয়ে আপনারা টাইপ করবেন UIDAI পার্সোনাল লগ ইন। এরপরে আপনাদের মোবাইল বা কম্পিউটারের একটি নিচে নতুন লিঙ্ক পেয়ে যাবেন, সেটিতে ক্লিক করলে কিন্তু আপনারা আধারের ওয়েবসাইটে ঢুকে যাবেন এবং এই লগ ইন অপশনে ক্লিক করলে আপনাদের দেখতে পাচ্ছেন ওপরে আধার নাম্বার দেওয়ার একটি জায়গা চলে এসেছে। এখানটায় আপনাদের আধার নাম্বারটি বসিয়ে দেবেন। এখানে একটি কথা বলে রাখি, আপনারা এই ডিবিটি লিঙ্ক স্ট্যাটাসটি চেক করার জন্য আপনাদের আধারে কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যাপচা রয়েছে, ক্যাপচাটি হুবহু আপনারা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর নিচে লগ ইন অপশানে লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের সেই আধার রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে এবং সেই ওটিপি কিন্তু এই ঘরে বসিয়ে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এই লগ ইন অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে যে আধারের মেন ড্যাশবোর্ড সেটি কিন্তু খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আধারের মেন ড্যাশবোর্ডটি কিন্তু ওপেন হয়ে গেছে এবং ওপেন হয়ে যাওয়ার পর বিভিন্ন রকম যে আধারের কাজ সেটি কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। এবং এই অংশ থেকে একটি অপশন যেটি রয়েছে ব্যাংক সিডিং স্ট্যাটাস, দেখতে পাচ্ছেন ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে। এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে যে কোন ব্যাংকে আপনাদের ডিবিটি লিঙ্ক করা রয়েছে সেটি দেখার জন্য। এর জন্য আপনারা এই ব্যাংক সিডিং স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর কিন্তু আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে এবং এই পেজে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের ওপরে আধার নাম্বারটি দেওয়া রয়েছে এবং তারপর ব্যাংক নেম যেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেওয়া রয়েছে এবং ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ লেখা রয়েছে এবং এটি কবে থেকে অ্যাক্টিভ রয়েছে 5/4/2017 সাল থেকে কিন্তু আপনার এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে কিন্তু আপনাদের ডিবিটি লিঙ্কটি করা রয়েছে। এক্ষেত্রে যদি আপনারা এই স্টেট ব্যাংক চেঞ্জ করে অন্য ব্যাংক করতে চান সেটি কিন্তু এনপিসিআই ওয়েবসাইটে করতে পারেন, যদিও কিন্তু এনপিসিআইয়ের যে ওয়েবসাইটটি সেটি এখন ডাউন রয়েছে। তাই আরও একটি অল্টারনেট ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনারা কিন্তু এই ডিবিটি লিঙ্কটি এখন করতে পারবেন। সেটি হলো উমাং অ্যাপের ওয়েব ভার্সন যেটি রয়েছে সেখান থেকে কিন্তু করতে পারবেন। এছাড়াও একটি ফর্ম রয়েছে যেটি ফিল আপ করে কিন্তু আপনারা নির্দিষ্ট ব্যাংকে জমা দিলে আপনাদের কিন্তু ব্যাংক সিডিং বা ডিবিটি লিঙ্কটি করে দেবে। যাই হোক, অফলাইনেও এর কিন্তু প্রসেস রয়েছে, তাই ডিবিটি লিঙ্ক নিয়ে আপনারা অযথা উত্তেজিত হবেন না। এর কিন্তু অফলাইন অনলাইন সব প্রসেসই রয়েছে। এনপিসিআর ওয়েবসাইটটি ডাউন রয়েছে, তার অল্টারনেট ওয়েবসাইট কিন্তু চালু রয়েছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে আপনাদের ডিবিটি লিঙ্ক স্ট্যাটাসটি চেক করে নেবেন এবং এর পরবর্তী ভিডিওতে উমাং ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন সেটি এবং অফলাইনে কিভাবে কোন ফর্ম ফিল আপ করে আপনারা ব্যাংকে জমা দেবেন তার এই প্রসেস দুটো ভিডিওতে কিন্তু আমরা দেখিয়ে দেব। আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো রাখবেন। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এর পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে। ধন্যবাদ।